আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো বলদিয়ার কাজ এবং বলদিয়ার কাজে বেতন কত আর আমরা কিভাবে আসা যাওয়া করি সেগুলা। তো আমার ডিউটির টাইম শুরু হয়ে গেছে আজকে আমরা চলে আসছি ফজরের পরপরই। তো এই যে এটা হচ্ছে ড্রাম, এটা মানে রাস্তার ভিতরে যত ময়লা থাকে সবগুলো আমরা এই ব্রাশ দিয়ে উঠাই। এই যে এই ব্রাশ দিয়ে উঠানোর পরে মনে করেন এই যে এটা দেওয়া, এটার ভিতরে ভরে এরপরে বল দিয়ে ফেলাই দিই, বড় ময়লা মানে এর ভিতরে ফেলাই দিই। তো চলেন আজকে কাজ করি, আপনাদেরকেও দেখাই। তো আজকে আপনাদেরকে জানাবো আমাদের কয় ঘন্টা ডিউটি বল দেয় এবং কি বেতন কত। তো অবশ্য পাশে থাকেন। চলেন হচ্ছে গিয়ে এই যে রাস্তার ভিতরে যেরকম এই যে ময়লাগুলো পড়ে রয়েছে, তো এগুলো সব ক্লিন করা। এই যে দেখতে পারতেছেন সকাল সকাল কত ময়লা পড়ে রয়েছে রাস্তার ভিতরে, তো এগুলো সব আমাদের ক্লিন করা এবং কি মেন রোড ক্লিন করা। তো পুরো একটা এরিয়া আমার, এই যে দিক দিয়ে পুরো একটা এরিয়া আমার, মানে এরিয়াটা অনেক বড়, তো অনেক বড় এরিয়াটা। তো এখন বিসমিল্লাহ শুরু করব কাজ এখান থেকেই, এই রোড দিয়ে শুরু করব একবারে ওই সামনে গাছ, ওই যে সামনে ল্যাম্পলাইট দেখা যায় ওই পর্যন্ত আমার মুন্তাগা, মানে আমার এরিয়া কাজ করার সাইড। আজকে শুরু থেকেই মানে শুরু করতেছি কাজ কষ্টের কাজ দিয়ে, আজকে বুঝতে পারলাম না। মানে এই যে দেখতে পারতেছেন সৌদিরা বাড়িতে মানে কোনো কিছু ঠিক করছে, পাথর মাথর মানে ইট মিট যা আছে সব বলদের কাছে এনে ফেলায় রাখছে। এখন এগুলো আমার ক্লিন করতে হবে, বস্তাগুলো এক একটা কি পরিমাণ ওজন বলার বাহিরে। এগুলো সব বলদিয়া ফেলাইতে হবে আমার। বিদেশে কি কষ্ট বলার বাহিরে। আর আমরা অনেকে মনে করি বিদেশে টাকা পয়রা থাকে। এত পরিমাণ কষ্ট বলার বাহিরে। বিদেশে কি পরিমাণ কষ্ট বলার বাহিরে, আল্লাহ করিম, এত পরিমাণ কষ্ট বলার বাহিরে। আর আমরা অনেকে মনে করি বিদেশ সুখ আর শান্তি, টাকা মনে বিদেশে পইরা থাকে, টাকা পইরা থাকে কথা আপনাদের দেখাই। এই যে দেখেন টাকা কই পইরা থাকে, ঠিক আছে, কি কাজ কইরা যে টাকা উপার্জন করতে হয় বলার বাহিরে। তো মাত্র মেন রোড শেষ করলাম, এই যে মেন রোড শেষ করে এখন ভিতরের মহল্লা সাইডে আসছি ক্লিন করার জন্য, মানে আর্মি গলি। এটার নাম দিছি আমি আর্মি গলি, কারণ এখানে মনে করেন অধিকাংশ আর্মি, সিআইডি, মানে অধিকাংশ লোক এখানে থাকে, প্রশাসনের লোক। আর এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, ব্রিজটার ওই পাশে হচ্ছে মদিনা এয়ারপোর্ট। আর আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনার, তো মাতারসিতে আমি যেখানে আছি এটার ওই পাশে হচ্ছে আপনার মদিনা এয়ারপোর্ট। তো এখানে প্রচুর পরিমাণে আর্মি, সিআইডি এবং কি অনেক মানে প্রশাসনের লোক থাকে এখানে। তো আমি এটার নাম দিয়েছি আর্মি গলি। তো মদিনা যদি কোনো সময় কোনো কিছু জিগাই তো আমি হ্যাঁ আর্মি গলি দেখেছিলাম, আবি যাবি, মানে কোনো কিছু জিগাইলে কি আর বলি। তো এই গলিতে মনে করেন হালকা পাতলা ময়লা হয়। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, ভাই আপনি কি মসজিদ ক্লিনারের কাজ করেন, তাহলে বলদিয়ার কাজ কীভাবে করেন? তো মসজিদ ক্লিনারের কাজ কি আপনি করেন না, বাদ দিয়ে দিচ্ছেন? না ভাই, কোনো সময় বিদেশে আইসা একটা কাজ করে পেট চলে না যদি 2-3টা ডিউটি না করা যায়। তো সেরকমই আমি মসজিদ ক্লিনারের কাজ করি, 3টা থেকে শুরু করে আসর মাগরিব, মানে যতক্ষণ লাগে আমার কাজ করতে, মানে যতক্ষণ লাগে আমার 3টা মসজিদ ক্লিন করতে।
তো সকাল ফজরের পর থেকে আমি 1টা-1.5টা পর্যন্ত তো বসেই থাকি। তো সেই টাইমটা আমি বলদিয়ার কাজ করি। তো আমার ডিউটি শুরু হয় আপনার 6টা থেকে। আমাদের যেতে হয় 4টা বাজে, মানে 2 ঘন্টা আগে যেতে হয় টপ 10-এ, মানে মদিনার সাথে টপ 10 ওখানে হচ্ছে আপনার বার্মাদের ক্যাম্প, বলদিয়ার ক্যাম্প। তো সেখানে যাই আমরা মানে সিরিয়াল দেই, সব কিছু করি। ওখান থেকে আমাদের বাস দিয়া মানে এখানে নিয়ে আসে, এয়ারপোর্টে এখানে নিয়ে আসে। এক জায়গায় লোকজন সাপ্লাই দেয়, যে মদিনার সাইটে, হ্যারামের সাইটে, এরপর সোয়াদার সাইটে, ওহুদের ময়দানের সাইটে, হাজির সাইডে, এরপর এয়ারপোর্টের সাইডে, এক জায়গায় মানে বাস দিয়া লোক নিয়ে যায়। তো আমাদেরকে এখানে নিয়ে আসে। তো কিছুদিন আগে আমি এই যে মেন রোডের একটু সামনেই কাজ করতেছিলাম, তখন হঠাৎ কইরা একটা পাগল আসছে। তো সেই পাগলটা আইসে আমাকে বলতেছে তুই এই জায়গা ক্লিন কর, আরবিতে বলছে। তো আমি জায়গাটা ক্লিন করার জন্য, মানে একটা গলি ছিল, তো গলির ভিতরে ঢুকছি, অল্প একটু গলি। তো সেই গলির ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমি ক্লিন করছি। এখন ময়লা নিয়ে বাইর হমো, মানে এই কার্টন ব্রাশ নিয়ে, এই যে এই দুইটা লাঠি নিয়ে বাইর হমো, তখন আমাকে পাগল আটকে ফেলছে। মানে আমার কইতাছে তুই এখন দরজা খোল, ময়লা ক্লিন করছো, তুই এখন দরজা খোল। তাহলে কোন মানে সৌদির বাসা, আমি এখন কীভাবে দরজা খুলবো? চাবি নাই, কোনো কিছু নাই। তো আমি ওরা কইলাম দেখ আমার কাছে চাবি নাই, তুই কইছো তো কী করতে, আমি করে দিলাম। ওই কইতাছে কয় না আমি জানি না, তুই আমার দরজা খোল। তো আমি কই কি না আমার কাছে চাবি না, আমি কেমনে খুলবো? তো আমার ধাক্কি শুরু করে দিছে। তো একবার যায়, তা আমি না পেরে সে আমাকে থাপড় দিছে, মানে আমি থাপড় দিন সে আমাকে থাপড় দিছে। তো সে সঙ্গে ধাক্কা দিতে আসছে, আমি বেশ মুশকিল। তো এই মুশকিল করার পরে সে আমাকে চটকনা দিয়ে মানে লাগে নাই, তো থাপড়টা লাগে নাই, হাত পাচ্ছিলাম, হাতে লাগছে। তো কোনো রকম মনে করেন তার থেকে মানে ধাক্কা দিয়া ছুইটা চলে আসছি। তারপরে সে আমার পিছনে অনেকক্ষণ দৌড়াইছে, 2-4-5 মিনিট দৌড়াইছে। তো কেন দৌড়াইছে, কেন কি সেটা জানি না। তো ওই বিষয়টা নিয়ে তো তখন আমার কাছে অনেক মন খারাপ লাগছে, থাপড় দিল কেন, আমি তো কোনো দোষ করি নাই। তখন নিজের কাছে একটা জিনিস মনে হইলো, থাক, থাপড় দিচ্ছে মদিনা পাগলই তো দিচ্ছে, অন্য কেউ তো দেয় নাই। তো এই জিনিসটা চিন্তা করে এটা বাদ দিয়ে দিছে জিনিসটা। আল্লাহ পাক চাইলে মানুষকে কিভাবে না সাহায্য করতে পারে। আল্লাহ পাকের নাম রহমান। এর 2 দিন পরে আমাকে পুলিশে ধরছে, 2টা দিন পরে আমাকে পুলিশে ধরছে। আমার কাছে যে পাসপোর্ট আছে, আজকে 9 মাস হয়েছে, আকামা পাইনি এখনও, পাসপোর্ট দিয়ে চলতেছি। পাসপোর্টের মেয়াদ থাকে 3 মাস, আমি আছি 9 মাস, 6 মাস বেশি। তো আমি আকামা পাইনি, তো আমার পাসপোর্টের ডেট এমনি ওভার। তো আমাদের আকামা হয়ে গেছে, দিয়ে দিবে, মানে এই 4-5 দিনের ভিতরে দিয়ে দিবে। তো তখন আমাকে পুলিশে ধরছে বলতে, মানে সোয়াদার ভিতর থেকে, মানে ওদের ময়দানের ভিতর থেকে আমি এখন উপরে উঠবো, এর ভিতরে আমার পুলিশে ধরছে। কোনো সময় ধরে নাই ভাই, হঠাৎ করে ধরে ফেলছে। ওই যে কপাল খারাপ হইলে যা হয়। তো আমার তো সঙ্গে মনে করেন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গা। কেননা এটা পার্ট টাইম জব করি আমি, বলদের কাজ পার্ট টাইম জব, এমনকি মসজিদ ক্লিনারের কাজ করি 3টা থেকে শুরু করে যতক্ষণ সময় লাগে। তখন যদি আমার জিগাইতেছে মেদ, তো মেদ কি আমি জানি না, বললাম ইয়ামুদি না মাফি মালুম মেদ আর না জেরিদ। তারপর জিজ্ঞাইতেছে আমাকে হোয়েন শগল, তোর কাজ কি? মানে এস শগলও বোঝায়, হোয়েন শগলও বোঝায়, মানে দুটা দিয়ে মানে 2টা বোঝায়। তখন মানে আমার এত পরিমাণ মানে হাত পা কাঁপতাছিল, বুক ধুপ ধুপ করে কাঁপতাছে ভাই, মানে সে কথাটা মনে হইলে তখন তো আমার হালত খারাপ হয়ে গেছে। আমি তো মনে চিন্তা করতেছি আমার মনে বাংলাদেশে সফর করাই দিব, মানে বাংলাদেশে আমার পাঠাই দিব যদি আমার একবার পুলিশে ধরতে পারে। এরপর আবার এটা ধরছে কি, মনে করেন বলদিয়ার যে কালো পুলিশগুলো আছে মদিনা যারা থাকেন, মানে যারা মনে করেন সৌদি থাকেন তারা অবশ্য চিনেন, যারা সৌদি থেকে গেছেন তারাও চিনেন, কালো পুলিশ। তো সেই ধরছে। তো ভালো হইলে ছাইরা দেওয়া, আলহামদুলিল্লাহ ভালো ছিল লোকটা, তাই ছাইরা দিছে। তো আমার জিগাইতেছে হুয়েন শগল, আমি কইছি তো আমি চিন্তা করছিলাম আকামা দেখামো, আকামা তো নাই, পাসপোর্ট দেখামো, পাসপোর্টের মেয়াদ শেষ। তো কই মসজিদ ক্লিনার। তো আমার যখন জিগাইবো মসজিদ ক্লিনারের কাজের কথা যদি আমি এখন কই, তাহলে আমার জিগাইবো তুই বলো দিয়ে কী করস। তো তখন আমি কি করবো, তখন গলাটা আস্তে করে ছোটো করে আঙ্গুলা দেখাই দিলাম, ইয়ামদি বলদিয়া, মানে বলদিয়া। এরপর আবার জিগাইছে হোয়েন শগল সোয়াদা, আমি কইলা মাতার সিত্তা মালুম, মানে আমার কাজ হয়েছে। আমার জিজ্ঞেস তোর কাজ কি সোয়াদায়, মানে ওদের ময়দানে? আমি কই কি না, আমার কাজ হয়েছে মাতার সিত্তা কি তুই চিনস? তাই না মালুম। তারপর আমরা কইতাছে কয় হোয়েন বেদ, তোর বাসা কই? তা আমি কই সোয়া গিদ্দাম, মানে একটু সামনে। তো আমাকে বলতেছে আল্লাহ রো। তো অবশ্য মনে করেন তার মনে তো জিনিসটা এই প্রশ্ন তো অবশ্যই আসবে যে 3000 বাঙালি সফর করে দিছে ঈদের 25 দিন আগে, কিছুদিন আগে, মানে ঈদের 25 দিন আগে বাঙালি সফর করছে প্রায় 3000।
দাল্লা থেকে, অবশ্য আপনারা অধিকাংশ লোকই জানেন। তাহলে তুই আসলি কোন থেকে? যদি এই প্রশ্নটা করতে হয় বা যেহেতু জিপ আকামা, জিপ পাসপোর্ট বললা, তখন মনে করেন আমার অবস্থা পুরো খারাপ ছিল, আমার সফর হয়ে গেছিলো বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচাই দিছে। আল্লাহ পাক কেমনে কাকে বাঁচায় বলা যায় না, ঠিক আছে? আল্লাহ পাক কেমনে কাকে বাঁচায়। আর আমি বলদিয়ার কাজ করি, এটা হচ্ছে পার্ট টাইম জব। আপনার বলদিয়ার কাজ হচ্ছে কি, রাস্তার ভিতরে যত ময়লা পড়ে থাকবো সবগুলা উঠে মানে ক্লিন করা, বলদিয়া মানে এই যে বরমেলে ফালানো, মানে যত রকমের ময়লা পড়ে থাকবো নিচে রাস্তার ভিতরে সবগুলা, দেন কিছুদিন পর মানে এগুলো ক্লিন করতে হইতে পারে আমার, মানে এখানে আরও লোক দিতে পারে, এই যে আপনাদের দেখাই, হয়তো বা কিছুদিন পর আমার ক্লিন করতে হইতে পারে। তো এবারে করছে, তো নতুন করে তৈরি করছে, তো এই যে কিছুদিন পর হয়তো বা এই যে ময়লাগুলো ক্লিন করতে পারে হইতে পারে আমার, মানে লোক দিব হয়তো বা এখানে। তো অনেক দিন ধরে এখানে কাজ চলছে, এখানে আর কাজ করি না, কাঠন মাঠন অনেক কিছু। তো এগুলোই হচ্ছে আপনার বলদিয়ার কাজ। এই যে নিচে যত ময়লা টয়লা পড়ে থাকে সেগুলা। প্রবাসে আইসা কখনো একটা কাজ কইরা পেট চালানো যায় না, নিম্নে 2টা না হলে 3টা কাজ করা লাগে। তো তেমনই আমিও 2টা কাজ করি, একটা মসজিদ ক্লিনার কাজ আর একটা হচ্ছে বলদিয়ার কাজ। সকাল 6টা থেকে শুরু করি কাজ, 1টা পর্যন্ত কাজ করি, এরপরে যাই খাওয়া দাওয়া করি 2টা 3টার ভিতরে আবার আসরের আজানের আগে যাওয়া লাগে মসজিদে, একবার মাগরিব পর্যন্ত। মাঝে মধ্যে যদি শরীরটা বেশি খারাপ লাগে এসার পরে একটা যা করি, ওইটাতে 10টা 11টা পর্যন্ত। তো এখন ঈদে চলে আসছে, আজকে হচ্ছে আমাদের এখানে চাঁদ রাত, আজকে হচ্ছে শুক্রবার। তো আগামীকাল হচ্ছে শনিবার দিন সৌদি আরবে ঈদ, আর বাংলাদেশে হচ্ছে শনিবার দিন চাঁদ রাত এবং রবিবার দিন ঈদ। তো আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। দোয়া করি সবার ঈদ ভালো কাটুক। আর বলদিয়ার কাজে যে বেতনটা বলতে চাচ্ছিলাম, বেতনটা অনেকেই বলেন, আমি আপনাদের বলে দিই। যারা মনে করেন আমি যেরকম বাহিরে মানে বাহিরে থেকে কাজ করতেছি, শুধু কাজ করি ওখানে, তো আমার বেতন হচ্ছে 1600 রিয়াল। আমার মতো যারা বাহিরে থেকে যে কাজ করে, তো কোম্পানি বিলে থাকলে মনে করেন তাহলে বেতন আসে আপনার 1700 1750 টাকা, মানে 150 টাকা খাওয়ার জন্য দেয়। আর যারা অরিজিনাল কোম্পানির লোক, যেরকম আমি মসজিদ ক্লিনারের অরিজিনাল লোক, তো তাদেরও এরকম অরিজিনাল লোক আছে বলদিয়ার যারা বাংলাদেশ থেকে আসছে, তো তাদের বেতন হচ্ছে 700 টাকা 600 টাকা এরকমই। আর যারা বাহির থেকে যায় তাদের বেতন একটু বেশি, 1600 টাকা। কেননা তাদের তো কোম্পানি কোনো আকামা দিতেছে না, খাওয়ার খরচ নাই, রুম খরচ নেই, কোনো কিছু নেই। আমাদের এই কোম্পানি তো মনে করেন বৈধ লোক, অবৈধ লোক, পলাতক লোক, আমেল আইডি, মানে আমেল মঞ্জিল যা আছে সব নিয়েছে কাজ করার জন্য, ঠিক আছে? তো সব নিয়ে কাজ করাইতেছে।